টোটো চালকদের ওপর হেনস্থা বন্ধের দাবিতে আন্দোলনে নামল রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টোটো চালক ইউনিয়ন। এআইসিসিটিইউ অনুমোদিত এই সংগঠন আজ রায়গঞ্জের চণ্ডীতলায় বিক্ষোভ সভার আয়োজন করে। সংগঠনের প্রতিনিধি গণেশ সরকার বলেন, দীর্ঘদিন থেকে 18 দফা দাবিতে প্রশাসনের কাছে দরবার করলেও কোনো দাবি পূরণ হয়নি। আমরা চাই প্রশাসন আমাদের সংগঠনের সাথে আলোচনা করে আমাদের দাবিগুলো পূরণ করুক। তিনি আরও বলেন, টোটো একটি পরিবেশ বান্ধব যান। দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে টোটো চলাচল করে, গ্রামগঞ্জের মানুষকে বহু পরিষেবা প্রদান করে এই টোটো। কিন্তু তারপরেও বারবার টোটো চালকদের উপরে আঘাত নেমে আসছে। রায়গঞ্জ শহরে যানজটের অন্যতম প্রধান কারণ বলা হচ্ছে টোটো, কিন্তু এটা ভুল কথা। তাই টোটো চালকদের ওপরে অন্যায় অবিচার বন্ধ করতে হবে। দাদা, আপনার নাম? আমার নাম কেশরী বর্মন। এটা কোন জায়গা এবং কি হচ্ছে এখানে আজকে? এখানে চণ্ডীতলা। কি হচ্ছে আপনাদের? আমাদেরকে ডাকছে যে টোটো নিয়ে যে আমরা সমস্যায় আছি, টোটোকে চালাতে পারতেছি না, সেগুলো টাউনে আসলে ঝামেলা হচ্ছে, ওই জন্যই আর কি আমরা আসছি। তো এখানে এসে কি কর্মসূচি করছেন আপনি? আমরা কি কর্মসূচি করবো, যে চলতে না দেয় তাহলে একটা ব্যবস্থা করতে হবে। আপনারা কি ব্যবস্থা চাইছেন? আমরা যেন চলতে পারি, আর সেটা যদি না হয় তাহলে? না হলে কি করবো, পথে বসে যাতে আমাদের খেতে হবে। আপনারা কতজন এসছেন এখানে আজকে? কতজন হবে? 30-40 জন হবে। এরা সব কোথাকার? সব বিভিন্ন জায়গা থেকে আসছি। এরকম আমি খলসির থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে আসছি। আমরা 3 নম্বর থেকে আসছি। দাদা, কি নাম আপনার? আমার নাম গণেশ সরকার। কি কর্মসূচি নিয়েছেন আজকে আপনারা? আজকে আমরা এই যে রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র আমরা আজকে বিলি করছি। এই ঘোষণাপত্রটা হচ্ছে যে যতদিন পর্যন্ত আমাদের ইউনিয়নের সঙ্গে, অর্থাৎ রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টোটো চালক ইউনিয়নের সঙ্গে প্রশাসনিক লেভেলে আলোচনা, আমরা যে 18 দফা দাবি নিয়ে চিঠি চাপাটি করেছি বিভিন্ন সময়ে গত জানুয়ারি 2 তারিখ থেকে, সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো আলোচনায় তারা ডাকেননি। তো আলোচনা সভা করে এই টোটো সমস্যা সমাধানে একটা যা সুনির্দিষ্ট পদক্ষেপ দেওয়া যায় সেই চেষ্টার জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। কি কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে যে টোটো একটা দূষণ নিয়ন্ত্রণ যান। ফলে এই যানের মতো কিন্তু ভালো যানবাহন আর নাই। 1, 2 হচ্ছে এই যানবাহন যে পরিষেবাটা দিয়ে থাকে ছাত্রছাত্রী এবং অসুস্থ রুগী এবং গ্রামের মানুষকে দ্রুত শহরে পৌঁছানো এবং ট্রেনের যাত্রীদের রাতের বেলা পৌঁছে দেওয়ার যে কাজটা এরা করে থাকে, সেটা এত সুষ্ঠু সুন্দরভাবে এরা করে, ফলে এরা প্রশংসার যোগ্য। তথাপি এদের উপরে নতুন করে একটা আক্রমণ আসছে যে রায়গঞ্জ শহরে নাকি যানজট হচ্ছে টোটোর কারণে। আমরা মনে করি, আমাদের ইউনিয়ন মনে করে, এটা সম্পূর্ণ ভুল কথা। শুধুমাত্র টোটোর জন্য যানজট হচ্ছে, এটা একেবারে আকাশ কুসুম স্বপ্নের একটা কথা। আমরা মনে করি যে টোটোর সমস্যাকে সমাধান করা যায় একটা চুটকিতে করা যায়, ইচ্ছা করলে, যদি সদিচ্ছা থাকে। এবার সদিচ্ছা তো আমরা লক্ষ্য করতে পারছি না, কারণ হচ্ছে যে গোটা শহর জুড়ে আপনারা লক্ষ্য করবেন যে আপনার রাস্তার দুপাশে বাইক, 4 চাকার গাড়ি, ট্রাক, অনেক কিছু দাঁড়িয়ে থাকছে। সারা দিন রাত 24 ঘন্টা সেখানে থেকে যাচ্ছে। ইট, বালি, পাথর, রাস্তা নোংরা তুলে বন্ধ করে রাখা হচ্ছে। প্রচুর দোকানদার তাদের দোকান নিয়ে বসে থাকছে। এমন কিছু স্থায়ী দোকান আছে যারা তাদের মালপত্র বাইরে বের করে না রাখলে নাকি তাদের বিক্রি হচ্ছে না। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোকে পরিষ্কার করে একদম রাস্তার মাঝখান দিয়ে রাস্তাটাকে আরও চওড়া করা যায়। অনেকটা জায়গা পড়ে আছে, সেই জায়গাটাকে একটু চওড়া করে একটা যদি হলুদ দাগ কেটে দিয়ে বলা হয় যে এই টোটোগুলো বাঁ পাশ দিয়ে যাবে, তার ডান পাশে উঠলে তার ফাইন হবে, তাহলে তো টোটোগুলো এক ধার দিয়ে যাবে, মাঝখান দিয়ে গোটা রাস্তাটা পরিষ্কার থাকবে। এটা করতে পারছে না, সিসিটিভি ক্যামেরা লাগাতে পারছে না, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে না। আর দোষ হলো কি, টোটোওয়ালাদেরকে ধরো আর 500 টাকা নাও, 700 টাকা নাও। রেজিস্ট্রেশন বলছে তারা। রেজিস্ট্রেশনটা কি? একটা নথিভুক্ত করো, তাকে খাতার মধ্যে তার নাম তুলে রাখা। তো খাতার মধ্যে নাম তুলে রাখবে, নাম তুলে রাখার জন্য 700 টাকা লাগে নাকি? একটা সামান্য একটা কি স্ক্যান ট্যান কি একটা লাগিয়ে দিচ্ছে, নীল কাউকে দেখলাম ওই একটু ওই 180 টাকা কৌটা রং কপালের মধ্যে লাগিয়ে দিচ্ছে, দিয়ে তাদের কাছে 700 টাকা নেওয়া হচ্ছে। তো এগুলো তো গরিব মানুষকে লুট করার প্রবণতা।
তো তারই বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। আমাদের কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন অবশ্যই আপনি খাতায় লিখুন, রেজিস্ট্রেশন না, নথিভুক্ত করুন। নথিভুক্ত হওয়া দরকার, প্রত্যেকেই থাকবে। এবং আমরা সবাই শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসি এবং আমরা শৃঙ্খলা মেনে চলবো। আপনি রাস্তার মধ্যে দাগ কাটে দিন, এটা টোটোর রাস্তা, এটা আম পাবলিকের রাস্তা, এটা রাস্তা, ফুটপাত তৈরি করে দিন। আমরা যে দাবিগুলো 18 দফা দাবি করছি, টোটোর জন্য স্ট্যান্ড করে দিন আর ভাড়ার তালিকা করে দিন, সব ঠিক হয়ে যাবে। আপনি পরিচালনা করতে পারছেন না, আপনি টোটোওয়ালাদের উপরে দোষ চাপাচ্ছেন, এটা তো চলতে পারে না এইভাবে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে এই আমাদের সঙ্গে আলোচনায় বসে এই আমরা যে প্রস্তাবগুলো দিব সেই প্রস্তাবগুলো বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিন এবং শুধুমাত্র টোটোওয়ালা দায়ী এই ভাবনাটা মাথার থেকে সরিয়ে দিন। কাদেরকে দেবেন এইটা আলোচনা, কাদের সাথে বসতে বলছেন? আমরা চাইছি যারা এই বাধা সৃষ্টি করছে টোটো চলাচলের ক্ষেত্রে, যারা ফাইন নিচ্ছে তাদের সঙ্গে। এবং এই জন্য আমরা প্রশাসনিক লেভেলে মাননীয় ডিএম থেকে শুরু করে মাননীয় এসপি, মাননীয় পুর প্রশাসক, মাননীয় বিডিও এবং হচ্ছে যে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান, প্রত্যেককে আমরা চিঠি করেছি, সমস্ত লেভেলে আমরা চিঠি করেছি। 2 তারিখ থেকে করে যাচ্ছি, আজ পর্যন্ত কোনো লেভেল থেকে কোনো রেসপন্স আমরা পাইনি। অর্থাৎ তাদের যদি সদিচ্ছা থাকতো, আমরা মনে করি যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে তারা আমাদেরকে ডাকতে পারতেন, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদেরকে ডাকেননি, কোনো ডাকার কোনো প্রয়োজনে এতে উপলব্ধি করেননি তারা। তাহলে এতে কি হবে? এতে শেষ পর্যন্ত যদি এই অবস্থাটা চলতে থাকে, হয়তো এরকমও হতে পারে যে শহরের শহরের টোটোকে গ্রামে ঢুকতে দেওয়া হলো না, গ্রামের টোটোকে শহরে ঢুকতে দেওয়া হলো না, এরকম একটা বিশৃঙ্খলাটা তৈরি হতে যাচ্ছে আগামী দিনে। এবং সেটা উচ্চ মাধ্যমিকের পরে আমরা ঠিক করে রাখছি যে যদি আমাদের সঙ্গে না বসে তাহলে আগামী দিনে উচ্চ মাধ্যমিকের পরে আমরা এই সমস্যাটা নিয়ে আমরা একটা করব। কারণ প্রথম কথা হচ্ছে যে জট মুক্ত শহর আমরা চাই, যানজট নয়। যানবাহন তো থাকবে, যানজট বলা হচ্ছে মানে তো যানবাহনের জট, তো শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।